বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা ভেবেছেন যেখানে যাওয়ার পর প্রকৃতিও আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়? জাপান শুধুমাত্র অ্যাডভান্সড টেকনোলজির জন্য নয়, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্যারানরমাল ঘটনার জন্যও পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব জাপানের এমন কিছু অভিশপ্ত জায়গায় যেখানকার বাতাসে এখনও ভেসে বেড়ায় মৃতদের হাহাকার আর এমন কিছু রহস্য যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। এওকিগাহারার নিস্তব্ধ জঙ্গল থেকে শুরু করে গুনকানজিমার পরিত্যক্ত প্রাসাদ সবই থাকবে আজকের তালিকায়। দেখা যাক আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সাহস রাখেন কিনা। নাম্বার ১, আওকিহারা ফরেস্ট বা সুইসাইড ফরেস্ট, জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত। শতাব্দী ধরে এখানে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আসে, কিন্তু দুঃখজনকভাবে এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বনগুলোর মধ্যে একটি। এখানে একাকী চলা বিপজ্জনক, প্রতিটি গাছের ছায়া যেন ভয় বাড়ায়। বলা হয় বনটি এমন এক শক্তি ধারণ করে যা লোকদের হারিয়ে যেতে বাধ্য করে। নাম্বার ২, ওইওয়া শ্রাইন। ওইওয়া শ্রাইন টোকিওর প্রাচীন এলাকায় অবস্থিত, যার নাম এসেছে ওইওয়া নামে এক প্রেতাত্মা থেকে। শতকের পর শতক ধরে এই শিনরাইতে এক অদ্ভুত প্রেতাত্মার কাহিনী ছড়িয়ে আছে। বলা হয় রাতে কেউ যদি এখানে প্রবেশ করে, অদ্ভুত ছায়া ও কান্নার শব্দ শুনতে পারে। ইতিহাস আর লোককথার মিশ্রণে এটি জাপানের সবচেয়ে রহস্যময় শিনগুলোর একটি। নাম্বার ৩, ওকিকুরের কুয়ো হিমেজি ক্যাসেল। ওকিকুর সোয়েল হিমেজি ক্যাসেলের একটি প্রাচীন কাহিনী ধারণ করে। বলা হয় ওকিকু নামে এক মেয়ে হত্যা করা হয় এবং তার আত্মা এখনও এই কূপের আশেপাশে রহস্যময় ধ্বনি শোনায়। শতকের পর শতক ধরে যারা এই জায়গায় আসে তারা অদ্ভুত ছায়া এবং কান্নার শব্দ শুনতে পায়। এটি জাপানের সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর স্থানগুলোর একটি। গুনকানজিমা বা ব্যাটলশিপ আইল্যান্ড। একসময় মানুষের জীবন আর কোলাহল, এখন শুধুই নীরবতা। প্রতিটি জানালা, প্রতিটি দেয়াল গোপন কষ্টের সাক্ষী। সমুদ্রের কোলাহল আর বাতাসই এখন একমাত্র বাসিন্দা। প্রায়শই বলা হয় রাতের অন্ধকারে তুমি তাদের চোখে তাকাতে পারো। একসময় এখানে শিশুদের হাসি, খনি শ্রমিকদের ধাক্কাধাক্কি, এখন শুধু সময় থমকে গেছে। বন্ধুরা, ভিডিওটিতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।